জমিরুদ্দিন সরকার সাহেবের স্মরণে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সভাপতি, আমার সহকর্মী সংসদ সদস্য জনাব ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশের বিচার বিভাগের অহংকার, বাংলাদেশের প্রধান বিচারপতি, এরপর আর কোনো বিশেষণ লাগে না, বিচারপতি জনাব জুবায়ের রহমান চৌধুরী। মঞ্চে উপবিষ্ট আছেন এই অঙ্গনের আর একজন ত্যাগী নেতা, আমাদের জাতীয় সংসদের অন্যতম অভিভাবক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জনাব এম ইমদাদুল হক। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদ সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি এবং বিশেষ কমিটির সম্মানিত সভাপতি জনাব জয়নুল আবেদিন। মঞ্চে উপবিষ্ট আছেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। উপস্থিত আছেন সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন জমিরুদ্দিন সরকার সাহেবের সুযোগ্য পুত্র, আমাদের তারুণ্যের যৌবনের আকর্ষণীয় যে মানুষ, তার নাম নওশাদ জমির সহ সুপ্রিম কোর্ট অঙ্গনের উভয় বিভাগের বিচারপতিবৃন্দ, আমার সামনে উপস্থিত আইনজীবীদের একাংশ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। বিচারপতি এম ইমদাদুল হক সাহেব তার বক্তৃতায় সূরা আল ইমরান থেকে, পবিত্র কোরআনের 185তম আয়াত থেকে পড়েছেন প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, জন্ম নিলেই মৃত্যু হবে, প্রত্যেক প্রাণীকেই সেই স্বাদ গ্রহণ করতে হবে। জমিরুদ্দিন সরকার প্রকৃতির অমোঘ নিয়মে সেই স্বাদ গ্রহণ করেছেন। তিনি সেই সৌভাগ্যবানদের একজন যিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে জীবনের স্বাদ হিসাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে তার সফলতা চূড়ায় আরোহণ করেছেন। একজন মানুষ এক জীবনে এর থেকে বেশি কিছু অর্জন করতে পারে না। ব্যারিস্টার ছিলেন, 6 বার এমপি ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, স্পিকার ছিলেন, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। এই ছিলেনের তালিকা করতে গেলে জীবনের আইন প্রতিমন্ত্রী ছিলেন। শুধু ছিলেন না, সচেতনভাবেই এই অঙ্গনে নির্বাচন করেননি উনি। বার কাউন্সিল কিংবা বার অ্যাসোসিয়েশনে নির্বাচন করেননি, কারণ প্রত্যেক মানুষেরই নিজস্ব একটা চিন্তা থাকে তার জীবন বোধ নিয়ে। উনি হয়তো সকলের কাছে এতটাই প্রিয় ছিলেন যে উনি বিভাজনের রাজনীতিতে ঢুকতে চাননি, যে কারণে জমিরুদ্দিন সরকার ছিলেন সকলের। এই অঙ্গনের ইট, কাঠ, পাথর, এই অঙ্গনের ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে ছিলেন জমিরুদ্দিন সরকার প্রাণের চেয়ে প্রিয়। জমিরুদ্দিন সরকারকে আমি প্রথম দেখি 1990 সালে, 91 সালে শিক্ষামন্ত্রী হওয়ার পরে তার বড় ছেলে, আমাদের সহকর্মী ব্যারিস্টার নওশাদ জমির ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের 16তম ব্যাচের ছাত্র, আমরা ছিলাম 17তম ব্যাচের ছাত্র। কিন্তু নওশাদ জমির ছিলেন শিক্ষামন্ত্রীর ছেলে। আমাদের আকর্ষণের অন্যতম একটি কেন্দ্র 2 নম্বর মিন্টু রোডে, সানি ভাই 2 নম্বর মিন্টু রোড ছিল তো না?
আমরা যেতাম, অবাধ যাতায়াত, শিক্ষামন্ত্রীর সাথে দেখা হতো। একজন মানুষ কতটা নির্মোহ হতে পারেন, কতটা বিনয়ী হতে পারেন, কতটা মানুষের কাছাকাছি থাকতে পারেন, একজন মানুষের জীবনটা কতটা সোদামাটির গন্ধে ভরপুর থাকতে পারে, সেটা জমিরুদ্দিন সরকার সাহেবকে না দেখলে বোঝা যেত না। তারপর থেকে যখন পেশায় এসেছি, জীবনের বিভিন্ন পরিক্রমায় বিভিন্নভাবে ওনার সাথে দেখা হয়েছে, কখনো সিনিয়র হিসেবে এনগেজ করেছি, কখনো কাছাকাছি গেছি। এইভাবে বিভিন্ন সময়ে আইনি আলোচনায় ওনার সাথে দেখা হয়েছে। আমার 2-3টি স্মৃতির মধ্যে একটি স্মৃতি হলো 2018 সালের নির্বাচনের আগে তৎকালীন সরকারের সাথে যখন বিএনপি প্রতিনিধি দল আলোচনায় যাবে, তার অন্যতম শর্ত হলো বেগম খালেদা জিয়ার মুক্তি। আমি হেঁটে যাচ্ছি, উনি এবং আমাদের আব্দুল রাজ্জাক খান সাহেব, আমাদের সাবেক অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, দুইজন মিলে ডাকলেন। গেলাম, স্যার কী হয়েছে? বলছে আজকে যাচ্ছি, কি আলোচনা করা যায়? তা বললাম প্রথম শর্ত বেগম খালেদা জিয়ার মুক্তি, এর বাইরে কোনো আলোচনা করাটা ঠিক হবে না। এবং বেগম খালেদা জিয়ার মুক্তির পথ হিসাবে আমরা 3 জন আলোচনা করে 401 CRPCর বললাম এটা ইনভোক করে ওনাকে মুক্তি দেওয়া যেতে পারে। এরপর উনি ঠিকই সেই লাইনে ওখানে যে আলোচনা করেছেন, পরের দিন এসে আমাকে আবার বললেন আমরা এই লাইনে আলোচনা করেছি এবং দ্বিতীয় যে ফ্রুটফুল আলোচনা আশা করি। কিন্তু যাই হোক, রাজনৈতিক কারণে সেটা হয়তো ফ্রুটফুল হয়নি। ওনার সাথে কথা বলতে গেলেই সব কথা অসমাপ্ত থাকতো। মাঝে মাঝে মনে হতো সব কথা বলা হলো, বাকি রয়ে গেল শুধু বলিতে বলিতে। সময় পেরিয়ে যেত। জমিরুদ্দিন সরকারের মাহাত্ম্য ছিল উনি ওনার চেয়ে বয়সে বড়দের সাথে যেমন মিশতে পারতেন, ওনার সমবয়সীর সাথে মিশতে পারতেন, তারপরের জেনারেশনের সাথে মিশতে পারতেন, তার উপরের জেনারেশনের সাথে মিশতে পারতেন। যত জেনারেশনও আসুক না কেন, জমিরুদ্দিন সরকারের সাথে আলাপ করে কেউ কখনো ক্লান্ত হতেন না। তার আলোচনার সাথে, তার সাথে কথা বলতে গেলে এক ধরনের মুগ্ধতা কাজ করত, ঠিক আমার যেমন এক ধরনের মুগ্ধতা কাজ করত। হাদিসে আছে একজন মানুষের মৃত্যুর সাথে সাথে তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু আবু হুরায়রাতে আছে 3টা আমলনামা কিন্তু বন্ধ হয় না, সেটা চলমান থাকে। তার একটি হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয়টি হলো যদি এমন কিছু জ্ঞানের কথা উনি বিতরণ করে যান সেটা, আরেকটা হলো যদি সুসন্তান থাকে তারা আপনার জন্য যদি দোয়া করেন, নেক আমল করেন। জমিরুদ্দিন সরকার সেই সৌভাগ্যবানদের একজন যে তার জীবদ্দশায় 3টি শর্তই পূরণ করে গেছেন বলে এই 3টি খাত থেকেই আজকে কবরে উনি ওনার আমলনামায় সংযুক্ত হচ্ছে। কারণ উনি বই লিখেছেন, জ্ঞানের বই লিখে গেছেন। উনি যে আর্গুমেন্ট করে গেছেন সেই আর্গুমেন্ট আমাদের আইনে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। উনি সদকায়ে জারিয়া হিসাবে ওনার এলাকায় যে উন্নয়ন করে গেছেন, স্কুল কলেজ মাদ্রাসা সহ যা করে গেছেন, সেখান থেকে ওনার জন্য আমলনামা তৈরি হচ্ছে। আর ওনার 3টা সন্তান, ব্যারিস্টার, ধার্মিক, সৎ, একজন পিতার কাছে, একজন মায়ের কাছে তার সন্তান যতটা ভালো হওয়া প্রত্যাশা করে যে কেউ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের সন্তানেরা ঠিক ততটাই ভালো। তাই আমরা মনে করি জমিরুদ্দিন সরকার যে জীবন যাপন করে গেছেন, যে জীবন ধারণ করে গেছেন,
আমাদের প্রত্যেকেরই সেরকম একটি জীবন প্রত্যাশায় থাকবে। যদি কেউ রাজনীতিবিদ হতে চান, তার প্রত্যাশা থাকবে, স্বপ্ন থাকবে, আমি জমির উদ্দিন সরকারের মতো রাজনীতিবিদ হতে চাই। যদি ভালো মানুষ হতে চান, আপনার স্বপ্নের ঠিকানা থাকবে জমির উদ্দিন সরকার হওয়া। ভালো আইনজীবী হতে চান, আপনার প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা থাকবে জমির উদ্দিন সরকার হওয়া। এই ছিলেন জমির উদ্দিন সরকার। ওনার সম্পর্কে বললে শেষ করা যাবে না। উনি নেই, এটা ভাবতে কষ্ট লাগে, কিন্তু পরক্ষণেই মনে হয় জমির উদ্দিন সরকার হয়তো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মতো করে আমাদের দিকে তাকিয়ে বলছেন, চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী, চলে যাওয়া মানে আমারও অনেক কিছু রয়ে যাবে না থাকা জুড়ে। এটাই জমির উদ্দিন সরকার। সবাইকে